আসসালামু আলাইকুম। আমি এখন আছি সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। একদম সহজে, প্রায় বিনা মশলায় বলতে পারেন, খুব কম মশলায় আর কি, দারুণ মজার একটা মিষ্টি কুমড়া আলু ভাজি। এটা কিন্তু একটা নিরামিষ রান্না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। অসাধারণ ফ্লেভার এবং স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি চুলায় একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে ওর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে 2টা শুকনা মরিচ আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব, মানে একটু নাড়াচাড়া করে নিব। এটাকে নাড়াচাড়া করেই একটু ফুটা শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 20 টাকা দামের 1 স্লাইস মিষ্টি কুমড়া। এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইটা দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে। তখন এর মধ্যে আমি দিয়ে দিই সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে এর সাথে 2-3 মিনিট একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর কি। লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়েছি কটা কাঁচামরিচ, 2টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে এভাবে টুকরা করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে আমি একটু পানি দিয়ে, ভাজার দরকার নাই আর, পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আলুগুলা সিদ্ধ করাই। আলুগুলা সিদ্ধ করাই ছিল, খুব বেশি সময় লাগবে না। মিষ্টি কুমড়াটাও এই ভাজার ঠেলাই সিদ্ধ হয়ে গেছে। যদি বড় বড় করে কাটা হইতো তাহলে হয়তো আমি ঢেকে কিছুক্ষণ জাল দিতাম। যেহেতু আমারটা বড় করে কাটা না, ছোট ছোট করে, তাইলে খুব জলদি হয়ে যাবে। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, স্বাদ মতো নুন দিয়ে এর সাথে একটু মিশায় দেখি। খুব অল্প পরিমাণ লবণ দিতে হবে। এটা কিন্তু একটু নোনতা মিষ্টি টাইপের হয়। টেস্টটা দেখি আমি আগে। হ্যাঁ, নোনতাটা ঠিক আছে। আমি শেষের দিকে একটু চিনি দিব। তো যারা চিনি খান না তারা শেষের দিকে অল্টারনেট সুইটনারটা দিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি ঢেকে একটু জাল দেই, যাতে কুমড়াটা ভালো মতো গলে যেতে পারে কিছুটা আর কি। 5-6 মিনিট জাল দিলাম, কয়েকবার নেড়ে দিছিলাম। ঝোলটা দেখেন একদম শুকায় গেছে। এটা কিন্তু থাকবে না, শেষ হয়ে যাবে। যাই হোক, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনি খান দিবেন, যদি না খান তাহলে আপনাদের অল্টারনেট সুইটনারটা দিয়ে নিতে পারেন। এর সাথে একটু মিশাই দিয়ে অল্প একটু ঝোলটা দেখতেছেন, এই ঝোলটা কিন্তু টেনে নেবে, আলুও টেনে নেবে, মিষ্টি কুমড়াও টেনে নেবে। আর হয়ে গেল আমার দারুণ মজার, খুব সহজে তৈরি নিরামিষ আলু মিষ্টি কুমড়া ভাজি। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আলু মিষ্টি কুমড়া ভাজি। নিরামিষ রান্না, প্রায় কোনো মশলা ছাড়াই, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা সবচেয়ে ভাল লাগে সকালে রুটি পরোটার সাথে খাইতে। খুবই কম ঝামেলায় রান্না, সকালে নাস্তায় বাচ্চা বড় মিলা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।